কয়েকদিন আগে ব্রিগেডের গীতাপাঠ ৫ লক্ষ কণ্ঠে যে গীতাপাঠটা হলো, এসেছিল বাবা বাগেশ্বর ধাম। সবাই জানো কথাটা, কিন্তু কয়েকজন এই নিয়েও অনেক উল্টোপাল্টা মন্তব্য করেছে। একজন ভদ্রলোক আমাদের হিন্দু সনাতন ধর্মের প্রচারক বাবা বাগেশ্বর ধামকে কি বলছে, ওই মালটা বহিরাগত, কি বলে সম্বোধন করেছে, মাল। তো কি বলবো, মানে খুব সোজা না, হিন্দু ধর্মের দেবদেবতাকে অপমান করা, হিন্দু যারা প্রচার করে হিন্দু ধর্ম তাদের উল্টোপাল্টা বলা। তো আমার একটাই খারাপ লাগে, যারা হিন্দু ধর্মের প্রচার করে তাদের উপর কেন এত বিদ্বেষ। তো আমাদের এই হিন্দু সনাতনীর মধ্যে কিছু লোক তাদের উল্টোপাল্টা বলতে ছাড়ে না। তো প্রথমে তো আমাদের ছোট ছোট বাচ্চা, মানে আমাদের পরিবারে যারা আছে, সাধু সন্তদের, গুরুজনদের, সাধু সন্তদের সম্মান করতে শেখাতে হবে। ঠিক আছে, আমাদের ধর্মটাকে জানতে মানে প্রত্যেকটা বাড়িতে আমাদের ধর্ম চর্চা করতে হবে। আমরা আগে যেমন, আমি যেমন ছোট ছিলাম, আমি আমার দাদু ঠাকুমা বয়স্ক লোকদের থেকে, তখন তার মোবাইল ছিল না, তো ধর্মচর্চা হতো একটুখানি, সবাই বয়স্করা বসলে নানান দেহতত্ত্ব কথাবার্তা হতো, আমরা কিন্তু শুনতাম। কিন্তু এই জেনারেশনে মোবাইল এসে যাওয়ার পরে এসব ধর্মতত্ত্ব আলোচনা হয় না বললে ভুল হবে, খুব কম হয়। তো আমাদের বাচ্চা কাচ্চারা, এই জেনারেশনটা নিজে কানে এই কথাগুলো শুনতে পারে না, হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারে, কিন্তু বাড়িতে যদি এই সব ধর্মচর্চা হয়, এই সমস্ত কথাবার্তা আলোচনা হয়, ছোটোবেলার থেকেই বাচ্চারা যেটা শুনবে ওইটা শুনে শুনে কিন্তু মাথার মধ্যে ঢুকে যাবে যে আমাদের ধর্ম কী, সনাতন ধর্ম কী, আমাদের রামায়ণ মহাভারত, বিভিন্ন গীতা জ্ঞান, যে সমস্ত কথা যদি আমরা একটুখানি আলোচনা করি, তাহলে সহজেই আমাদের এই যে জেনারেশন বুঝতে পারবে। তো কথা হচ্ছে কি, কিছু অনেকেই আছে হিন্দু সাধু সন্ন্যাসী দেখলে নাক কুচকায়, ছেলে মেয়েদের সাথে তাদের পরিচয় তো দূরের কথা, যেন ভূত দেখেছে এরকম টেনে নিয়ে চলে আসে। না, আমাদের হিন্দু সনাতন সমাজের যারা সাধু সন্ত আছে তাদের ভক্তি শ্রদ্ধা করতে হবে, তাদের সেবা যত্ন করা শেখাতে হবে, আমাদের ধর্ম যারা প্রচার করে তাদের রেসপেক্ট করতে হবে, আমাদের সম্মান করতে হবে। তো এই সমস্ত কাজ করতে হবে সবার আগে নিজের বাড়ির থেকে শুরু করতে হবে, তাহলেই হিন্দু সনাতনের সবাই ধর্মটা আরও বেশি জাগ্রত হবে, আরও হিন্দু ধর্ম সম্পর্কে সবাই বুঝবে। নিজের বাড়ির থেকে আগে শুরু করো, তাহলে অনেকে আছে, কিছু মনে করো না, অনেক হিন্দু সনাতনী আছে, অনেক আমাদের ধর্মের বিষয়ে অনেকে অনেক কিছু জানে না, কিন্তু আমাদেরই উচিত আমাদের এই জেনারেশনকে জানানো আর হিন্দু সমাজকে জাগানো। তো জয় হিন্দু, জয় হিন্দু সনাতনী, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।